হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের পর্বে আমরা পড়ব হলো অনুশীলনী 5.1-এর আহ, ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগ, এই দুইটা টপিক নিয়ে। চলো আমরা আমাদের প্রথম যে টপিক ভগ্নাংশের যোগ, এটার থেকে একটা উদাহরণ দিয়ে শুরু করি। হ্যাঁ, তো আমাদের এই যে দেখো, প্রথম একটা উদাহরণ দেখি। উদাহরণ 3, এখানে বলছে কি ভগ্নাংশ তিনটি যোগ করো। এখানে কয়টা ভগ্নাংশ দেয়া আছে? তিনটা ভগ্নাংশ। ঠিক আছে, এই ভগ্নাংশ তিনটাকে কি কি করতে বলছে? যোগ করতে বলছে। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখতে পারি? প্রথম ভগ্নাংশ সমান 1/x - y। ঠিক আছে, এই যে প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ দেয়া কোনটা? এটা x/x² + xy + y²। আর তৃতীয় ভগ্নাংশ দেয়া কি? y² / x³ - y³। হ্যাঁ, তাহলে আমরা x³ - y³ এটাকে কি হিসেবে লিখতে পারি? এটা সূত্র হিসেবে লিখতে পারি। এটা সূত্র কি জানি আমরা? x - y * x² + xy + y²। মানে a³ - b³ এর সূত্র কি? a - b * a² + ab + b²। এই সূত্র আমরা বসাতে পারি। ঠিক আছে, তো তৃতীয় ভগ্নাংশকে আমরা এভাবে লিখতে পারি। এখন দেখো, এই যে তিনটে ভগ্নাংশ আছে, এটার হর কি? প্রথম ভগ্নাংশে x - y, দ্বিতীয় ভগ্নাংশে x² + xy + y², তৃতীয় ভগ্নাংশে x - y * x² + xy + y²। এই তিনটা ভগ্নাংশের হরকে আমরা কি করব? এখন লসাগু করব। ঠিক আছে, এই তিনটা ভগ্নাংশের হরকে যদি আমরা লসাগু করি, এই দেখো এখানে কি আছে? x - y আছে, এখানেও কি আছে? x - y আছে। তাহলে এখান থেকে একটা x - y নিব আমরা, এই যে একটা x - y নিলাম। তারপর এখানে কি আছে? x² + xy + y², এবং এখানেও কি আছে? x² + xy + y²। তাহলে এই দুইটা থেকে আবার আমরা একটা কমন নিলাম, x² + xy + y²। ঠিক আছে, তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি, তার মানে কি? এই দুইটা কিসের সূত্র পড়তেছে? এই দুইটা x³ - y³ এর সূত্র পড়তেছে। আমরা এই যে x³ - y³ কে ভেঙে এভাবে লিখছিলাম, তো এই জিনিসটাকে আবার আমরা x³ - y³ লিখতে পারি। ঠিক আছে, সুতরাং এখন আমরা যোগ করব। এই তিনটা ভগ্নাংশের যোগফল হবে তোমার এই যে 1/x - y প্লাস x/x² + xy প্লাস y² প্লাস y² / x³ - y³। এটা আমরা লিখলাম এইভাবে। ঠিক আছে, তারপর তারপর আমরা কি করব? তারপর হলো আমরা ওই যে ভগ্নাংশের লসাগু করছিলাম, ওই লসাগু প্রত্যেকটা ভগ্নাংশের নিচে হরের লসাগু যেটা করছিলাম ওইটা বসায় দিব। হ্যাঁ, বসায় দেওয়ার পর কি হবে দেখো, প্রথম ভগ্নাংশে কি ছিল? 1/x - y। এখন আমরা ওই যে হরের লসাগু যেটা বসাই দিই, এটা যদি বসাই দিই দেখো, তাহলে কি থাকতেছে আমাদের? x - y ছিল, এক্সট্রা কি নিয়ে আসছি? x² + xy + y²। এটা এক্সট্রা নিয়ে আসছি। আমরা কি জানি? হরের সাথে যেটা এক্সট্রা গুণ করে নিয়ে আসছি আমরা, ওইটাকে কি করব? লবের সাথে গুণ দিয়ে দিব, তাই না? তাহলে 1 ছিল লবে, ওই লবের 1 এর সাথে আমরা এটা যদি গুণ দিয়ে দেই এই জিনিসটা, তার মানে কি আসবে? x² + xy + y² আসবে। ঠিক আছে, আর দ্বিতীয় ভগ্নাংশে কি ছিল? দ্বিতীয় ভগ্নাংশে ছিল x² + xy + y², x/x² + xy + y², এটা ছিল। হ্যাঁ, তো আমরা যদি এই হরের লসাগুলো বসাইলে কি এক্সট্রা নিয়ে আসছি এখানে? x - y। তার মানে এই যে লব x এর সাথে কি করব আমরা? x - y টা গুণ দিব। এই যে x - y টা আমরা লব x এর সাথে গুণ দিলাম। হ্যাঁ, প্লাস, আর তৃতীয় ভগ্নাংশ কি ছিল? y² / x³ - y³, যেটা আমাদের লসাগুই আসছিল। হ্যাঁ, হরের লসাগু যেটা ছিল ওইটাই আসছিল। তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশে যেমন আছে এইভাবে রাখলাম। হ্যাঁ, তো দেখো, প্রত্যেকটা হরকে আমরা যদি x³ - y³ x³ - y³ x³ - y³ ভেবে লিখতে পারি। এই যে এটা আর এটা গুণ করলে কি হবে? x³ - y³। এটা আর এটা গুণ করলে কি হবে? x³ - y³। মানে আছে কি এখানে? x - y * x² + xy + y²। এই জন্য আমরা কি লিখতে পারি? x³ - y³। ঠিক আছে, তো দেন দেখো, এই তিনটার থেকে আমরা কি কি করতে পারি? লসাগু নিতে পারি। এই তিনটা লসাগু কি হইতে পারে? x³ - y³। কমন নিলাম। নেয়ার পর কি হবে দেখো, নেয়ার পর হবে তোমার এই যে এখানে কি আছে? x² + xy + y²। প্রথম ভগ্নাংশ এটা, তো প্লাস দ্বিতীয় ভগ্নাংশ কি আছে দেখো, এই যে x আর x গুণ করলে কি হচ্ছে? x²। হ্যাঁ, আর x আর -y গুণ করলে কি হচ্ছে? -xy। ঠিক আছে, তো এখানে আমরা লিখলাম x² - xy প্লাস তৃতীয় ভগ্নাংশে কি আছে? লবে y²। এই যে এটা লিখলাম। এখন যদি আমরা কাটাকুটি করি, তাহলে দেখো এখানে আছে -xy আর এখানে আছে কি? +xy। এই দুইটা কি করব? চলে যায়, বাদ চলে যায়। হ্যাঁ, x² একটা, x² একটা, দুইটা x² লিখতে পারি 2 2x² প্লাস y² কয়টা? একটা, একটা, দুইটা y² প্লাস 2y²। এখান থেকে যদি আমরা 2 কমন নেই, এই যে 2 কমন নেই, এই যে 2 কমন নিলাম আমরা, তাহলে আমরা কি লিখতে পারি? x² + y²। এখানে আছে x², এখানে আছে কি? y²,
2 কমন নিলে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x কিউব মাইনাস y কিউব। সুতরাং আমাদের নির্ণয় যোগফল কি হচ্ছে? নির্ণয় যোগফল হচ্ছে 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x কিউব মাইনাস y কিউব। এটাই কি আমাদের যোগফল। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সট ম্যাথে যাব, আমাদের অনুশীলনীর ম্যাথ, নেক্সট ম্যাথ। তো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে আসলাম। আমাদের নেক্সট ম্যাথ হলো অনুশীলনীর ম্যাথ, অনুশীলনীর 5.1 এর 3 নম্বর ম্যাথগুলো কি বলছে দেখো, বলছে যে যোগফল নির্ণয় করো। হ্যাঁ, এখানে প্রথম ক নম্বর প্রশ্নটা কি বলছে, a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস a প্লাস বি ডিভাইডেড বাই বি। এই দুইটা ভগ্নাংশকে কি করতে বলছে? যোগ করতে বলছে। এখন এই দেখো, এই দুইটা ভগ্নাংশের হর কি আছে, একটা হচ্ছে a, একটা হচ্ছে b। এই দুইটা হরগুলোকে যদি আমরা লসাগু করি কি পাবো? a b, তাই না? এখন সুতরাং ভগ্নাংশগুলোর যোগফল আমরা লিখতে পারি এটা। হ্যাঁ, লেখার পর আমরা কি করতে পারি, এই দুইটার হর লিখলাম এটা। হ্যাঁ, লেখার পর এটা ছিল a প্রথম ভগ্নাংশে, কিন্তু আমরা লিখছি কি a b। তাহলে a আর a কাটা, থাকতেছে কি b, এক্সট্রা b নিয়ে আসছি আমরা। তাহলে এই যে লব ছিল a মাইনাস b, এটার সাথে কি করবো, এই বিটা গুণ দিয়ে দিব, প্লাস a প্লাস b, এখানে ছিল b, তাহলে a b আর b কাটা, এক্সট্রা কি আছে এখন, a আছে। তাহলে এই এটা কি হবে, a প্লাস b এর সাথে গুণ হবে, এই a প্লাস b এর সাথে গুণ হবে, এই যে a প্লাস b এর সাথে গুণ দিলাম। হ্যাঁ, এখন যদি আমরা গুণ করি, এই যে দেখো, এই a আর এই b যদি গুণ করি তাহলে কি হবে, ab মাইনাস এই b আর এই b গুণ করলে কি হবে, b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস এই যে প্লাস। হ্যাঁ, তারপর এই a আর এই গুণ করলে কি হবে, a স্কয়ার প্লাস এই b আর এই গুণ করলে কি হবে, ab। ঠিক আছে, আর নিচে হরে কি আছে, ab। তাহলে এখন এটা এখানে দেখো কি আছে, এই যে একটা ab, এই যে আরেকটা ab, টোটাল কয়টা ab, প্লাস, দুইটাই কিন্তু প্লাস, তাহলে কি হবে, প্লাস 2ab। তাহলে আমরা এটাকে যদি সাজায় লিখি, a স্কয়ার, এই যে a স্কয়ার লিখলাম, প্লাস কয়টা ab আছে, দুইটা, প্লাস 2ab প্লাস, সরি এখানে আছে কি মাইনাস, মাইনাস মাইনাস b স্কয়ার লিখলাম। ঠিক আছে, আর নিচে কি আছে, হরে ab। তাহলে এটাই কি আমাদের নির্ণয় যোগফল। হ্যাঁ, বুঝতে পারছি আমরা? তো আমরা তারপর নেক্সট ম্যাথ আমরা করতেছি হলো ঘ নাম্বার ম্যাথটা। ঘ নাম্বার ম্যাথটা কি বলছে দেখো, x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এই ম্যাথটাকে কি বলছে, যোগ করতে, মানে এই যে যোগ চিহ্ন দিয়েই দিছে, তার মানে আমরা যোগ করব। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা লসাগু করি হরগুলোর, তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাই আমাদের লসাগু, তাই না? সুতরাং ভগ্নাংশগুলোর যোগফল আমরা লিখতে পারি, এই যে হরগুলোর লসাগু দিলাম, দেওয়ার পর দেখো প্রথম ভগ্নাংশে ছিল x মাইনাস ওয়াই, এই যে x মাইনাস ওয়াই আছে, কিন্তু এক্সট্রাকে নিয়ে আসছি x প্লাস ওয়াই, মানে এই যে x প্লাস ওয়াই, এটার সাথে আমরা কি করব, x প্লাস ওয়াই গুণ দিব। হ্যাঁ, দ্বিতীয় ভগ্নাংশে কি ছিল, হরে x প্লাস ওয়াই, এই যে x প্লাস ওয়াই আছে, এক্সট্রাকে নিয়ে আসছি x মাইনাস ওয়াই, তার মানে এই যে লব x মাইনাস ওয়াই, এটার সাথে কি করব, x মাইনাস ওয়াই গুণ দিব। এখন দেখো, এই যে x প্লাস ওয়াই, এটার পাওয়ার কত, 1, আর এই যে x প্লাস ওয়াই, এটার পাওয়ার কত, 1, দুইটা কি আছে, গুণ অবস্থায় আছে। এটাকে আমরা কি লিখতে পারি, গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়, 1 প্লাস 1 মানে কি 2। এছাড়াও আমরা কি বলতে পারি, x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তার মানে কি x প্লাস ওয়াই হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই হোল স্কয়ার। হ্যাঁ, প্লাস এভাবে এটাকে কি লিখতে পারি, x মাইনাস ওয়াই হোল স্কয়ার। আর এই যে এটা কি আছে, x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাকে কি লিখতে পারি আমরা, a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্র কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা লিখতে পারি। তাহলে এখন এইটাকে যদি আমরা x প্লাস ওয়াই হোল স্কয়ার যদি আমরা ভাঙি, মানে সূত্রে নেই, তাহলে কি আসবে, x স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। আর x মাইনাস ওয়াই হোল স্কয়ার যদি আমরা ভাঙি সূত্রে নেই, তাহলে কি আসবে, x স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। এখন দেখো, এটা এখানে আছে কি প্লাস 2xy, এখানে আছে কি মাইনাস 2xy, এই দুটো কি যাবে, কাটাকাটি যাবে, তাই না? এরপর তাহলে এখন আমরা কি করতে পারি, x স্কয়ার একটা আছে প্লাস, এখানে আরেকটা আছে প্লাস, তার মানে 2x স্কয়ার, আর ওয়াই স্কয়ার এখানে একটা প্লাস, এখানে আরেকটা আছে প্লাস, তার মানে কয়টা, প্লাস 2 স্কয়ার, 2y স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা দুই পাশ থেকে 2 কমন নেই, তাহলে থাকতেছে কি, 2 কমন নিলে থাকতেছে কি, 2 কমন নিলে থাকবে শুধু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এখানে 2 হবে না কিন্তু। হ্যাঁ, এখানে শুধু হবে 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, এটাই কি আমাদের উত্তর। বুঝতে পারছি আমরা? আচ্ছা, চলো আমরা তারপর আমাদের নেক্সট ম্যাথে যাই। আমাদের নেক্সট ম্যাথ কি বলছে দেখি। নেক্সট ম্যাথ হলো আমাদের 1 নাম্বার ম্যাথ। 1 নাম্বার ম্যাথ কি বলছে, 1 বাই এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3 প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 4। ঠিক আছে, তাহলে দেখো এগুলো দেখে কি মনে হচ্ছে, এগুলোকে কি করা যাবে, মিডল ফ্যাক্ট করা যাবে। এগুলোকে আমরা কি করতে পারবো, মিডল ফ্যাক্টর করতে পারবো, তাই না? এই যে দেখো, এখানে কি আছে এক্স স্কয়ার, এখানে কি আছে 2, ফার্স্ট আর লাস্ট যে দুইটা আছে, ওই দুইটাকে কি করবো, আমরা গুণ করব, গুণ করলে কি হয় 2x স্কয়ার। আর এখন এই যে মিডিলে যে মাইনাস 3x আছে, এটাকে এমন ভাবে ভাঙবো যাতে গুণ করলে
2x স্কয়ার হয় এবং যোগ বা বিয়োগ করলে যাতে আবার আগের মতোই -3x হয়। হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রে একই করব আমরা। হ্যাঁ, তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে যদি করি x স্কয়ার -2x -3x এর মানে কি -2 আর -x, তাহলে কত -3x, আর -2 আর -x যদি আমরা গুণ করি কি হবে, -2 আর মাইনাস গুণ করলে -2 আর মাইনাস গুণ করলে প্লাস, আর 2x আর x মানে কত x স্কয়ার প্লাস 2x স্কয়ার, মানে এই যে দুইটা প্রথমটা আর লাস্টেরটা যে গুণ করলে যে জিনিসটা আমরা পাই ওই জিনিসটা সেমই হইতাছে, তাই না? তারপর সেকেন্ডটার ক্ষেত্রে কি করব, x স্কয়ার -4x কে কিভাবে লিখতে পারি, -3x -4x, এই দুটোকে গুণ করলে কি হবে 3x স্কয়ার, আর বিয়োগ করলে -4x, ঠিক আছে? তারপর -5x কে আমরা কিভাবে লিখতে পারি, x স্কয়ার -4x - x প্লাস 4, তাই না? এভাবে লিখতে পারি। এখন দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা এই দুইটা জিনিস থেকে আমরা কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। যদি x কমন নিই এখানে থাকবে x আর এখানে থাকবে -2, এই যে x - 2। আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুইটা থেকে আমরা -1 কমন নিতে পারি। -1 কমন নিলে কি থাকবে x - 2, ঠিক আছে? সেম একই ভাবে কি করব আমরা, এখান থেকে আমরা x যদি কমন নিই থাকবে x - 3, এখান থেকে -1 কমন নিলে থাকবে x - 3, এখান থেকে যদি x কমন নিই থাকবে x - 4, এখান থেকে -1 কমন নিই থাকবে x - 4। হ্যাঁ, তাহলে এখানে দেখো এখানে x - 2 এখানে x - 2 কমন যাচ্ছে, তাহলে x - 2 যদি কমন নিই থাকতেছে কি x - 1, এই যে x - 1, এখানে x - 3 এখানে x - 3, ঠিক আছে? যদি x - 3 কমন নেই তাহলে কি থাকতেছে x - 1। হ্যাঁ, এখানে x - 4 এখানে x - 4, যদি x - 4 কমন নেই তাহলে কি থাকতেছে x - 1। এটাকে এইভাবে লিখতে পারি। এখন দেখো কি করতে পারি আমরা, এখন হরগুলোর যদি লসাগু করি, এখানে হরগুলোর লসাগু কি করতে পারি, দেখো এখানে x - 1 আছে, এখানে x - 1 আছে, এখানে x - 1 আছে, তার মানে একটা x - 1 আমরা কমন নিলাম। হ্যাঁ, এখানে আছে x - 2, আর কোথাও আছে নাই, তাহলে x - 2 কমন যাবে, x - 2 আসবে, x - 3 আর কোথাও আছে নাই, তাহলে x - 3 ও আসবে, x - 4 কোথাও আছে আর নাই, x - 4 ও আসবে তাইলে। হ্যাঁ, এখন আমরা যদি ভগ্নাংশগুলো যোগ করি তাহলে কি করব, দেখো ভগ্নাংশগুলো যোগ করলে আমরা এই ভগ্নাংশগুলো কি পাইছি, এই যে এটা 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 এগুলো পাইছি। হ্যাঁ, এখন আমরা কি করবো, ওই যে হর লসাগু, যে হরগুলোর যে লসাগু পাইছি এগুলা ভগ্নাংশগুলো হরে বসাই দিব। বসা দেওয়ার পর যে জিনিসগুলো আমরা এক্সট্রা নিয়ে আসছি ওই জিনিসগুলো আমরা কি করবো, আবার লবে বসাই দিব, তাই না? লবের সাথে গুণ করে দিব। লবে কি আছে 1, সবগুলোর লবে কি আছে 1। এখন দেখো প্রথম ভগ্নাংশ কি ছিল x - 2 আর x - 1 হরে, এখানে আমরা x - 2 আর x - 1 লিখলাম, এক্সট্রা কে নিয়ে আসছি x - 3 আর x - 4, এই যে x - 3 আর x - 4 1 এর সাথে গুণ করলে এটাই হবে। হ্যাঁ, দ্বিতীয় ভগ্নাংশ ছিল x - 3 আর x - 1, এই যে x - 1 আর x - 3, তাহলে নিয়ে আসছি কি x - 4 আর x - 2, তাহলে এই যে 1 এর সাথে x - 2 আর x - 4 গুণ দিলে এটাই হবে। তৃতীয় ভগ্নাংশ ছিল x - 4 আর x - 1, তাহলে এই যে x - 1 আর এই যে x - 4। হ্যাঁ, তাহলে এক্সট্রা কে নিয়ে আসছি x - 2, তাহলে এই যে 1 এর সাথে x - 2 আর x - 3 গুণ দিলে এটাই হবে। হ্যাঁ, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই x এ x গুণ করলে x স্কয়ার মাইনাস, আর এই x আর -4 গুণ করলে -4x, তাই না? এই যে -3 আর x গুণ করলে -3x, -3 আর -4 গুণ করলে +12। একইভাবে এটা এটা গুণ করলে x স্কয়ার মাইনাস, তারপর কি এই যে -4 আর x গুণ করলে -4x, -2 আর x গুণ করলে -2x, আর -2 আর -4 গুণ করলে +8। একইভাবে এখানে যদি করি x স্কয়ার আসবে, তারপর কি আসবে -3x আসবে, তারপর কি আসবে -2x আসবে, তারপর কি আসবে 3 দুগুণা 6 +6 আসবে। হ্যাঁ, এই যে লিখলাম। এখন দেখো এখানে কি করছি, x স্কয়ার কয়টা আছে দেখি, এই যে একটা x স্কয়ার, এই যে আরেকটা +x স্কয়ার, এই যে আরেকটা +x স্কয়ার, তাহলে কয়টা টোটাল 3টা +x স্কয়ার আছে, তাহলে কি লিখতে পারি 3x স্কয়ার। তারপর এখানে দেখো -3x আর -4x, টোটাল কয়টা, টোটাল -7x, -4 আর -2x -6x, -7x আর -6x কত হয় -13x, আর এখানে আছে -3 আর -2 মানে কত -5, -13 আর -5x বিয়োগ করলে কত হবে -18x। তারপর এখানে আছে 12, এখানে আছে 8, এখানে আছে 6, 12 আর 8 20, 20 আর 6 26, মানে +26। হ্যাঁ, আমরা ক্যালকুলেশন করে আসতেছে আমাদের এটা, তাহলে এটাই কি আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তারপর চলো আমাদের নেক্সট ম্যাথে যাই। আমাদের নেক্সট ম্যাথ হলো 6 নম্বর ম্যাথ, বলছে 1/a² - b² প্লাস 1/a² প্লাস ab প্লাস b² ডিভাইডেড বাই 1/a² - ab প্লাস b²। হ্যাঁ, এখন আমরা কি করব, হরগুলার লসাগু করব। হরগুলার লসাগু করলে কি আসবে, দেখো এই যে এটা আসবে, তারপর এটা এখানে আর কোনো আছে না, এই যে এই দুইটা আবার আসবে। হ্যাঁ, তাহলে হরগুলার লসাগু করলে এটা আসতেছে, ঠিক আছে? তো ভগ্নাংশগুলোর যোগফল, তাহলে ভগ্নাংশগুলোর যোগফল আমরা কি লিখতে পারি, এই যে হরগুলার এই যে লসাগু পাইছি, এই লসাগু লিখলাম। হ্যাঁ, লসাগু লেখার পর প্রথম ভগ্নাংশ ছিল শুধু a² - b², আমরা নিয়ে আসছি আরো এই দুইটা জিনিস। হ্যাঁ, তাহলে এই দুইটা জিনিস 1 এর সাথে গুণ দিব, প্লাস
এটাতে ছিল শুধু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা এক্সট্রা নিয়ে আসছি এটারে আর এটারে 1 এর সাথে গুণ দিব, এই যে গুণ দিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, তৃতীয়টা কি ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আছেই, আমরা এক্সট্রা কি নিয়ে আসছি এইটা এবং এইটা, তাহলে 1 এর সাথে আমরা এটা গুণ দেই, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস ab ইনটু a স্কয়ার প্লাস ab ইনটু ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটাকে এইভাবে লিখলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো প্রথমে আমরা এই a স্কয়ারের সাথে এই তিনটা এলিমেন্ট যা আছে এই তিনটা এলিমেন্ট গুণ দিব। হ্যাঁ, a স্কয়ার আর a স্কয়ার গুণ করলে কি হবে a টু দি পাওয়ার 4, এই যে a টু দি পাওয়ার 4, a স্কয়ার আর মাইনাস ab গুণ করলে কি হবে a স্কয়ার আর a গুণ করলে a কিউব আর b, হ্যাঁ মাইনাস a কিউব b, a স্কয়ার আর b স্কয়ার গুণ করলে কি হবে প্লাস a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এই ab দিয়ে এই তিনটা এলিমেন্টকে গুণ করব, ab দিয়ে তিনটা এলিমেন্টকে যদি গুণ করি কি হবে প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাস a কিউব b, তারপর প্লাস আর এটা আছে মাইনাস, তারপর মানে কি প্লাস এ মানে মাইনাস s a গুণ করলে a স্কয়ার b গুণ করলে b স্কয়ার, তার মানে a স্কয়ার b স্কয়ার, তারপর কি আছে প্লাস b স্কয়ার, এখানে আছে প্লাস ab, a b আর b স্কয়ার গুণ করলে কি হবে b কিউব, এই যে b কিউব আর a গুণ অবস্থায় আছে। ঠিক আছে, b স্কয়ার দিয়ে এই তিনটা এলিমেন্টকে আমরা গুণ করব, তাহলে b স্কয়ার আর a স্কয়ার গুণ করলে কি হবে প্লাস আছে দুইটাতে a স্কয়ার প্লাস b স্কয়ার, মাইনাস ab আর প্লাস b স্কয়ার গুণ করলে কি হবে b স্কয়ার আর b গুণ করলে b কিউব, আর আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে a মাইনাস a b কিউব, আর এই যে b স্কয়ার আর b স্কয়ার গুণ করলে কি হবে প্লাস b টু দি পাওয়ার 4। হ্যাঁ, তারপর এই যে প্লাস আছে, এই যে প্লাসকে আমরা একটু নীল কালি দিয়ে লিখলাম, হ্যাঁ আলাদা করার জন্য, মানে এখন আমরা এই পাশ এই অংশের এলিমেন্ট গুলোকে আমরা গুণ করবো। এখন a স্কয়ার দিয়ে যদি আমরা এই তিনটাকে গুণ করি, দেখো কি হবে a স্কয়ার মানে a টু দি পাওয়ার 4, a স্কয়ার মাইনাস ab মানে কি হবে মাইনাস a কিউব b, a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ করলে প্লাস a স্কয়ার b স্কয়ার। এখন মাইনাস b স্কয়ার দিয়ে আমরা এই তিনটা এলিমেন্টকে গুণ করব, মাইনাস b স্কয়ার আর a স্কয়ার মানে কি মাইনাস a স্কয়ার b স্কয়ার, মাইনাস b স্কয়ার মাইনাস ab, তারপর মাইনাস প্লাস, এই যে প্লাস a আর b স্কয়ার আর b গুণ করলে b কিউব, এই যে প্লাস a b কিউব, b স্কয়ার আর মাইনাস b স্কয়ার আর প্লাস b স্কয়ার গুণ করলে কি হবে মাইনাস b টু দি পাওয়ার 4। এই অংশ শেষ। এখন আমরা এই যে প্লাস আছে এই যে প্লাসটাকে আমরা একটু নীল কালি দিয়ে লিখলাম। হ্যাঁ, তারপর এখন কি করব এই এই a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে এই তিনটা এলিমেন্টকে আমরা এখন গুণ দিব। ঠিক আছে, এই তিনটা এলিমেন্টকে যদি আমরা এখন গুণ দেই, দেখো a স্কয়ার গুণ করলে কি হবে a টু দি পাওয়ার 4, a স্কয়ার প্লাস ab গুণ করলে কি হবে a কিউব b, a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ করলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তো মাইনাস, এই যে মাইনাস মাইনাস আর প্লাস a স্কয়ার, তাহলে কি মাইনাস a স্কয়ার b স্কয়ার, মাইনাস আর প্লাস ab, তাহলে কি মাইনাস a b কিউ, এটা আমরা নিচে লিখলাম আর কি, ওদিকে জায়গা নাই দেখা। ঠিক আছে, তো মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি মাইনাস b টু দি পাওয়ার 4। এখন দেখো, এখন যদি আমরা কাটাকুটি করি, হ্যাঁ আগে দেখি a টু দি পাওয়ার 4 কয়টা আছে, প্লাস a টু দি পাওয়ার 4, এই যে এখানে একটা, আর কই আর কই আর কই, এই যে এখানে প্লাস a টু দি পাওয়ার 4 দুইটা, তারপর এইখানে আরেকটা তিনটা, হ্যাঁ 3 a টু দি পাওয়ার 4, তারপর দেখি b টু দি পাওয়ার 4, হ্যাঁ প্লাস b টু দি পাওয়ার 4 কয়টা আছে, এই যে এখানে একটা প্লাস b টু দি পাওয়ার 4, এখানে আর ছিল, এখানে আর নাই। হ্যাঁ, তারপর এইখানে এইটা হলো মাইনাস, তার মানে এইটা বাদ, তারপর আর b টু দি পাওয়ার 4 কই আছে দেখি, এইখানে আরেকটা মাইনাস b টু দি পাওয়ার 4 আছে, তার মানে মাইনাস b টু দি পাওয়ার 4। এখন দেখো মাইনাস a কিউব b এটাকে নেই, হ্যাঁ মাইনাস a কিউব b কয়টা আছে দেখি, এখানে আছে মাইনাস a কিউব b, এখানে আছে প্লাস a কিউব b, তাহলে কাটাকুটি। হ্যাঁ, তারপর আছে এখানে আছে আর দেখি মাইনাস a কিউব b দেখতেছি আমরা, তাই না, মাইনাস a কিউব b, এই যে এখানে মাইনাস a কিউব b, তারপর এখানে আছে কি এই যে এখানে আছে প্লাস a কিউব b, তাহলে এটা কাটা। তারপর দেখি কি আছে, তারপর আছে a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার, এখানে একটা, আর কই এই যে এখানে মাইনাস a স্কয়ার b স্কয়ার, এটা আমরা কি করতে পারি কাটাকুটি করতে পারি। হ্যাঁ, তারপর এখানে আছে প্লাস a স্কয়ার b স্কয়ার, তারপর দেখি আর কই আছে প্লাস a স্কয়ার b স্কয়ার, এই যে এখানে আছে প্লাস a স্কয়ার b স্কয়ার, দুইটা প্লাস a স্কয়ার b স্কয়ার, আচ্ছা এখানে আছে মাইনাস a স্কয়ার b স্কয়ার, তাহলে এই দুইটার মধ্যে আমরা কাটাকুটি করতে পারি, এই দুইটার মধ্যে কাটলাম, তাহলে আমাদের কাছে শুধু আছে এই a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার একটা আছে, এইখানে আবার আরেকটা পাইছি, আচ্ছা এইখানে আবার মাইনাস a স্কয়ার b স্কয়ার, তাহলে এই দুইটা কাটলাম। হ্যাঁ, তাহলে থাকলো শুধু এইটা প্লাস a স্কয়ার b স্কয়ার, তাহলে এখানে লিখলাম প্লাস a স্কয়ার b স্কয়ার। এখন দেখো এটা শেষ, এখন আছে প্লাস ab কিউব, প্লাস ab কিউব, এখানে আছে প্লাস ab কিউব, এখানে আছে মাইনাস ab কিউব, তাহলে এটা কাটতে পারি। তারপর কি আছে দেখি, এখানে 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 আছে প্লাস ab কিউব, আর কি আছে এখানে প্লাস ab কিউব আছে, এখানে হলো মাইনাস ab কিউব আছে, তাহলে এটা
আর এটা কাটা যাচ্ছে। তার মানে আমাদের থাকতেছি 3a⁴ মাইনাস b⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার। এই যে এখানে হবে 3a⁴, এখানে 3 হবে একটা, 3a⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার মাইনাস b⁴ ডিভাইডেড বাই, এই যে এখন এখানে আমরা যদি একটা কাজ করি, দেখো এটা গুণ করলে কি হবে, a কিউব মাইনাস b কিউব, আর এটা গুণ করলে কি হবে, এটার সূত্র কি জানি আমরা, a কিউব প্লাস b কিউব, তাই না? তো এই যে আমরা এটাকে এইভাবে লিখলাম, a কিউব মাইনাস b কিউব ইন্টু a কিউব প্লাস b কিউব। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। আচ্ছা, তাহলে চলো আমাদের নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ কি বলছে দেখি। নেক্সট ম্যাথটা হলো 6 নম্বর ম্যাথ। বলছে 1/x-2 প্লাস 1/x+2 প্লাস 4 ডিভাইডেড বাই x² মাইনাস 4। তাহলে দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি। এই জিনিসকে আমরা লিখতে পারি হলো x-2 প্লাস x+2, এভাবে লিখতে পারি। এভাবে লিখতে পারি কিনা বলো তো। এই যে এটা কি x² মাইনাস 2 স্কয়ার, x² মাইনাস 2 স্কয়ার হিসেবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা x-2 প্লাস ইন্টু x+2 এভাবে লিখতে পারি। এখন দেখো এখানে আছে x-2, এখানে আছে x-2, তাহলে একটা x-2 কমন যাবে, এখানে আছে x+2, এখানে আছে x+2, তার মানে একটা x+2 কমন যাবে। এখন আমরা যদি যোগ করি, তাহলে দেখো যোগ যদি করি তাহলে আমরা লসাগু নিব কি, x-2 ইন্টু x+2। প্রথম ভগ্নাংশে কি আছে, শুধু x-2, আমরা কি নিয়ে আসছি, এক্সট্রা x+2 নিয়ে আসছি। 1 এর সাথে যদি x+2 গুণ করি কি হবে, x+2ই হবে। আবার দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল, হরে x+2, আমরা কি এক্সট্রা নিয়ে আসছি, x-2। তাহলে কি করব, x-2 1 এর সাথে গুণ দিব, x-2 যদি 1 এর সাথে গুণ দিই কি হবে, x-2ই হবে। আর এখানে আছে x² মাইনাস 2 স্কয়ার, মানে এই দুইটা গুণ করলে x² মাইনাস 2 স্কয়ার। আমরা জানি আমরা এই দুইটা কোথা থেকে পাইছি, x² মাইনাস 2 স্কয়ার বা 4 থেকেই পাইছি, x² মাইনাস 4 থেকে পাইছি, তাই না? এটাকে আমরা এভাবে পাইছি। তো এটা ভাগ করলে মানে 1 এর সাথে 4 গুণ করলে কি হবে, 4, তাই না? 4 লিখলাম। তাইলে এখন দেখো এই +2 এই -2 কি করতে পারি, বাদ দিতে পারি। এখানে একটা x প্লাস, এখানে একটা x প্লাস, কয়টা x প্লাস, 2x প্লাস, মানে দুইটা 2x, হ্যাঁ দুইটা x এ 2x প্লাস 4। এখন এইখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2 যদি কমন নেই, যে 2 কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে, x, আর এখানে কি থাকবে 2, এই যে x প্লাস 2। ঠিক আছে, x প্লাস 2 ডিভাইডেড বাই, আর এই যে দুইটাকে নিচের হর দুইটাকে যদি আমরা গুণ করি কি পাবো, x² মাইনাস 2 স্কয়ার বা x² বা x² মাইনাস 4, এই হিসাবে আমরা লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কোন ম্যাথ আছে, বর্গাকার জোড় নম্বর ম্যাথ। বর্গাকার জোড় নম্বর ম্যাথ কি বলছে দেখি, 1/x² মাইনাস 2 প্লাস 1/x⁴ মাইনাস 1 প্লাস 4 ডিভাইডেড বাই x⁸ মাইনাস 1। হ্যাঁ, এখন দেখো এই ম্যাথটাতে আমরা কি করব, এই ম্যাথটাতে প্রথমে আমরা এই দুইটার ভগ্নাংশের কি করব, যোগ করব, তারপর এই দুইটা ভগ্নাংশের যোগফলের সাথে এই ভগ্নাংশটা যোগ করব, তাহলে আমাদের জন্য কি হবে, সহজ হবে। দেখো এখন এই প্রথম ভগ্নাংশ যেভাবে আছে এভাবে লিখলাম। দ্বিতীয় ভগ্নাংশকে আমরা কিভাবে লিখতে পারি, x² প্লাস 1 x² মাইনাস 1। হ্যাঁ, এই যে এটাকে x² হোল স্কয়ার, তারপর কি মাইনাস 1 স্কয়ার, 1 এর উপর স্কয়ার দেওয়া মানে কি 1ই, তাই না? তাহলে x² মাইনাস 1 স্কয়ার, এটা কি লিখতে পারি, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। এই যে এটা এখানে x কোনটা, x², তাহলে x² প্লাস 1 ইন্টু x² মাইনাস 1 এভাবে লিখলাম। তাহলে দেখো এখানে কি লসাগু করলে এই x² মাইনাস 1 একটা আসবে, আর x² প্লাস একটা আসবে, কারণ এই x² মাইনাস 1 আর x² মাইনাস 1 একটা আসবে, আর x² প্লাস 1 একটা আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি লসাগু করি এটা আসছে। এখন প্রথম ভগ্নাংশ ছিল শুধু x² মাইনাস 1, আমরা নিয়ে আসছি x² প্লাস 1, 1 এর সাথে যদি x² প্লাস 1 গুণ দিই কি হবে, x² প্লাস 1। আর দ্বিতীয় ভগ্নাংশে দুইটাই ছিল, তার মানে আর কোনো কিছুতে গুণ করা লাগবে না, মানে 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে, তাই না? তাহলে এখন কি হবে, x² প্লাস 1 আর প্লাস 1 কত, প্লাস 2, তাই x² প্লাস 2, আর এই দুইটা গুণ করলে আমরা জানি কি হবে, x² মাইনাস 1, এই যে x² মাইনাস 1 লিখলাম। হ্যাঁ, প্লাস দিলাম। তারপর এই যে এটা ছিল এই অংশটাকে আমরা কি লিখতে পারি, দেখো 4x⁴ মাইনাস 1, এটাকে লিখতে পারি x⁴ হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, তাই না? এভাবে লিখতে পারি। তাহলে x² মাইনাস 1 স্কয়ার সূত্রে যাবে, তার মানে কি হবে, x⁴ মাইনাস 1 x⁴ প্লাস 1। তাহলে এই দুইটার থেকে আমরা একটা কমন নিব এবং এটা থাকবে, তাহলে লসাগু করলে হবে এটা, x⁴ মাইনাস 1 ইন্টু x⁴ প্লাস 1। তাহলে প্রথম ভগ্নাংশে কি আছে, x⁴ মাইনাস 1, এক্সট্রা কি নিয়ে আসছি, x⁴ প্লাস 1। তাহলে এই যে x² প্লাস 2 এটার সাথে কি হবে, x⁴ প্লাস 1 গুণ হবে। আর এই যে এখানে তো এইটা আছে, এখানেও এইটা আছে, তার মানে 1 থাকবে, 1 এর সাথে যদি 4 গুণ দিই কি হবে, 4 হবে, তাই না? এখন যদি আমরা গুণ করি, দেখো প্রথমে x² দিয়ে এই দুইটাকে যদি গুণ করি, x⁴ প্লাস 1 কে যদি গুণ করি, তাহলে x² আর x⁴ কত হবে, এটা স্কয়ার আছে 2 আছে, আর এটা আছে কি 4, আমরা যদি গুণ করলে কি হয়, পাওয়ার যোগ হয়, তাহলে 2 আর 4 যোগ করলে কত হবে, x⁴
6, x টু দি পাওয়ার 6, তারপর x স্কয়ার গুণ 1 মানে কি x স্কয়ার, এন্ড 2 দিয়ে x টু দি পাওয়ার 4 কে গুণ করলে কি হবে 2x টু দি পাওয়ার 4, 2 আর 1 গুণ করলে কি হবে 2 আর প্লাস 4, ঠিক আছে। এখন এই দুইটা জিনিসকে আমরা কি লিখতে পারি, এই যে এই দুইটা জিনিস কই থেকে আসছে, এই যে x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 মাইনাস 1, এই যে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 আমরা লিখলাম, ঠিক আছে। তাহলে আসলো আমাদের এটা। এখন এটা যদি সাজায় লিখি, প্রথমে x টু দি পাওয়ার 6 লিখলাম, তারপর x টু দি পাওয়ার নিচের পাওয়ার কোনটা আছে 2x টু দি পাওয়ার 4, তারপর x স্কয়ার প্লাস এই যে 2 আর 4 যোগ করলে 6, এটা লিখলাম, ঠিক আছে। এটাই আমাদের কি আনসার, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা, আজকের পর্ব এই পর্যন্তই। নেক্সট পর্বে আমরা ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় করবো, ঠিক আছে। এ পর্যন্ত ভালো থাকো সবাই, ধন্যবাদ।